অনুশীলন 7.3 কোয়েশ্চন নাম্বার 4 আর 5 এই ভিডিওর মধ্যে সমাধান করব। কোয়েশ্চন নাম্বার 4 এ কিতা আছে দেখো যে এবিসি ত্রিভুজের বিই এবং সিএফ দুটি সমান মাপের উন্নতি। ঠিক আছে, বিই এবং সিএফ দুটা সমান মাপের উন্নতি দেখো। ত্রিভুজটা এবিসি লিখছি আর বিই আর সিএফ কইছে এই দুটা উন্নতি সমান সমান, অর্থাৎ বিই সমান সিএফ আমরা লিখতে পারবো। তার মানে এই বাহুটা সমান এটা। ঠিক আছে, এই বাহুটা সমান এটা কথা কইছে। তারপরে আছে দেখো আরএইচ এর শর্ত ব্যবহার করে প্রমাণ করো যে এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। তো যেহেতু কইছে যে বিই সিএফ সমান মাপের দুটি উন্নতি, যে কোনো ত্রিভুজের মধ্যে মনে করো এটা একটা ত্রিভুজ, ত্রিভুজের মধ্যে যদি কয়টা উন্নতি তার মানে তার উভয় দিকে কোণ কত সমকোণ, মানে দুই সমকোণ মানে 90 ডিগ্রি হয়। তো যদি 90 ডিগ্রি হয় তো এখানে যেহেতু কইছে এসি বাহুর মধ্যে বিই উন্নত তার মানে এটা 90 ডিগ্রি হইব, আর ঠিক এরকম এবি বাহুর মধ্যে সিএফ উন্নতি এটা 90 ডিগ্রি হইব। ঠিক আছে, তো 90 ডিগ্রি হইলে আমরা প্রশ্নের মধ্যে কইছে আরএইচ এর শর্ত ব্যবহার করে প্রমাণ করতাম এবিসি একটা সমদ্বিবাহু ত্রিভুজ। ঠিক আছে, তো আরএইচ এর শর্ত মানে কিতা, আর মানে সমকোণ, এইচ মানে অতিভুজ, আর এস মানে বাহু। ঠিক আছে, তো সমকোণ অতিভুজ বাহু মানে আর এইচ এস শর্ত মতে আমরা দেখাইতাম ত্রিভুজ দুইটা এটা সমদ্বিবাহু ত্রিভুজ এবিসি। ঠিক আছে, তো আগে আমরা কি তখন এই ত্রিভুজটার আমরা সর্বসম দেখাইতে লাগবে কোনটা, ত্রিভুজ বিইসি আর একটা ত্রিভুজ সিএফবি। ঠিক আছে, এই দুইটা ত্রিভুজ নিয়ে সর্বসম দেখাই আগে আমরা। চলো প্রথমে আমরা এখানে লিখে লইমু যে দেওয়া কিতা কিতা আছে প্রশ্নের মধ্যে যে বিই সমান সিএফ, কেন, কারণ দুইটা সমান মাপের উন্নতি হয়েছে, তো বিই সমান সিএফ হইব। ঠিক আছে, তো এখন আমরা প্রমাণ লিখিলাম যে ত্রিভুজ বিইসি এবং ত্রিভুজ সিএফবি থেকে পাই প্রথম কিতা পাইমু অ্যাঙ্গেল বিইসি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল সিএফবি এখানে, কারণ এটা উন্নতি। ঠিক না, তো উন্নতি থাকলে তো 90 ডিগ্রি হয়, তো উভয়ই লিখে লিমু, উভয় 90 ডিগ্রি কোণ। ঠিক আছে, তারপর দেখো প্রশ্নের মধ্যে দেখা যাচ্ছে বিই সমান সিএফ, আমরা লিখে লিমু বিই সমান সিএফ। এখানে এই দুইটা ত্রিভুজ দেখো বিইসি আর সিএফবির মধ্যে বি বাহু আছে, সিএফ আছে, তো এটা দেওয়া আছে বা প্রদত্ত। ঠিক আছে, তারপরে দেখো আমরা প্রশ্নের মধ্যে এই যে ত্রিভুজ দুইটা আছে, একটা ত্রিভুজ এরকম আর একটা ত্রিভুজ আছে এরকম। ঠিক না, তো এই ত্রিভুজটার নাম কি, তা বি সিএফবি, আর একটা ত্রিভুজ আছে বিইসি। এই দুইটা ত্রিভুজের ভূমি একই ভূমির মধ্যে আছে, একই ভূমি মানে বিসি ভূমি, অর্থাৎ এই দুইটা ত্রিভুজের বিসি ভূমিটা সাধারণ। আমরা লিখতে পারি বিসি ইজ ইকুয়াল টু সিবি, এটা কি তা লিখতে পারবো যে সাধারণ বাহু। ঠিক আছে, অতএব দিয়ে আমরা লিখে নিলাম ত্রিভুজ বিইসি সর্বসম ত্রিভুজ সিএফবি এর কি তা শর্ত মতে আর এইচ এস মানে সমকোণ অতিভুজ কোনটা হইব, এই 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু কোনটা, এটা বিসি। ঠিক এরকম এটারও বিপরীত বাহু কোনটা, বিসি, অর্থাৎ সমকোণ অতিভুজ বাহু। ঠিক আছে, এই শর্ত মতে আমরা কইতে পারি ত্রিভুজ দুইটা সর্বসম আরএইচএস, বা এখানে লিখবা আরএইচএস শর্ত মতে। ঠিক আছে, শর্ত মতে। কিন্তু এখন দেখো প্রশ্নের মধ্যে কইছে যে এ বি সি দেখাইতাম সমদ্বিবাহু ত্রিভুজ। ঠিক আছে, তো এই দুইটা যে ত্রিভুজ আছে, আমি যে দুইটা ত্রিভুজের সর্বসম করছি, এই দুইটা ত্রিভুজের সর্বসম আমি কইতে পারি যে এই দুইটা ত্রিভুজের অ্যাঙ্গেল বি আর এই দুইটা ত্রিভুজের অ্যাঙ্গেল সি, অর্থাৎ বিইসি এবং সিএফবি দুইটা ত্রিভুজের মধ্যে সর্বসম থাকলে আমি কইতে পারি অ্যাঙ্গেল বি সমান অ্যাঙ্গেল সি হইব। ঠিক আছে, তার মানে অ্যাঙ্গেল বি সমান অ্যাঙ্গেল সি আমি কইতে পারি। যদি কইতে পারি ত্রিভুজের একটা ধর্ম নিয়ম আছিল যে ত্রিভুজের যদি দুইটা কোণ সমান থাকে তাহলে তার বিপরীত বাহুগুলো সমান হয়, তার মানে এই কোণের বিপরীত বাহু এটা এবি আর এই কোণের বিপরীত বাহু এটা এসি সমান হইব। ঠিক না, তো এটাই আমরা লিখিতভাবে দেখাইতে লাগবে যে অতএব দিয়ে প্রথমে অ্যাঙ্গেল বি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল সি দেখাইতে পারবো কি তার লাগে সিপি সিটি, কেন, কারণ দুইটা ত্রিভুজ সর্বসম হয়েছে। ঠিক না, এখন যদি অ্যাঙ্গেল বি সমান অ্যাঙ্গেল সি হয় আমরা লিখতে পারবো অ্যাঙ্গেল সির বিপরীত বাহু হইল এবি। ঠিক আছে, আর অ্যাঙ্গেল বির বিপরীত বাহু এসি, তো আমি এখানে লিখে লিখবো এ বি ইজ ইকুয়াল টু এসি। কিতা কারণে আমরা লিখবো যে সমান কোণের বিপরীত বাহু সমান সমান। ঠিক আছে, সমান কোণের বিপরীত বাহু সমান।
তো এ বি ইজিক্যাল টু এসি হয়ে গেলে আমরা কইতে পারি এই ত্রিভুজটা এ বি ইজিক্যাল টু এসি মানে দুইটা বাহু সমান হয়ে গেছে। অতএব দিয়ে লিখলাম যে এ বি সি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। যদি কারো কোনো ডাউট থাকে তোমরা ভিডিওটা পুনরায় দেখো, দেখিও যদি ডাউট থাকে আমি আছি তোমরা লগে, ঠিক আছে? তোমরা জানাইবা শুধু। তো কমেন্ট করবা কীরকম লাগছে ভিডিওগুলো, এবং আমি যেহেতু 7 নম্বর পার্টের 7.3 পর্যন্ত সমাধান এখন পর্যন্ত আপলোড করে লইছি ভিডিও তোমরা লাগে। তো তোমরা যদি কোনো ডাউট থাকে নিশ্চয়ই জানাইবা, এবং কীরকম লাগলো বা যদি কোনো বুঝতে অসুবিধা হয় তো আমি জানাইবা। তখন তোমরা কমেন্ট না জানলে তো আমি বুঝতে পারতাম না তোমরা ভালো লাগে বা না লাগে। আর যদি ভালো লাগে, অনেক এমন তো হয় না যে সবার এই অঙ্কের সমাধান আমি যে করতেছি এরকম ভালো লাগবে, ঠিক আছে? তো যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর শেয়ার করো তোমার বন্ধু বান্ধবের সঙ্গে যারা ক্লাস 9-এ পড়ে, এবং ক্লাস 8-এরও যেহেতু আমার আরেকটা চ্যানেল আছে, ঠিক আছে? যে তোমরা লিখবা যে ক্লাস 8 ম্যাথস বাই ভবতোষ স্যার, লিখলেই তোমরা পাইবা চ্যানেলটা, বা এই চ্যানেলের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে ডালবো, তোমরা দেখলে পাইবা। অর্থাৎ যারা ক্লাস 8-এ পড়ে পুরো ক্লাস 8 বইয়ের সম্পূর্ণ সমাধান আমি দিছি, ঠিক আছে? ভিডিও আপলোড করছি, তোমরা দেখে লইতে পারো বা তারা হইতে পারো। তো আজকে অতটুকুই। আর যেহেতু প্রশ্নের মধ্যে কোয়েশ্চেন নাম্বার 5 রয়েছে, এটা চলো সমাধান করিলে। কোয়েশ্চেন নাম্বার 5-এ কি হচ্ছে যে এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের এ বি সমান এসি আছে, এপি লম্ব বিসি আছে, ঠিক আছে? অঙ্কন করা হলো, দেখাও যে অ্যাঙ্গেল বি সমান অ্যাঙ্গেল সি। তো এটা একদম সহজ, ঠিক আছে? চলো আগে চিত্রটা লিখে লাই। তো এটা হচ্ছে চিত্র, ঠিক আছে? এবিসি ত্রিভুজের কইছে এ বি সমান এসি, এ বি বাহুটা এসি বাহুর সমান, ঠিক আছে? তো এ বি বাহু যদি এসি বাহুর সমান হয় আমি লিখতে পারি, দেওয়া আছে এ বি সমান এসি, এবং কইছে এপি লম্ব বিসি মানে এপিটা বিসি বাহুত লম্ব। যদি লম্ব হয় তার মানে এটা উভয় দিকে কী হইব, 90 ডিগ্রি হইব। আমার প্রশ্নের মধ্যে কইছে দেখাও যে কেটা হইতাম যে অ্যাঙ্গেল বি সমান অ্যাঙ্গেল সি। তো অ্যাঙ্গেল বি সমান অ্যাঙ্গেল সি দেখাইতে পারবো যখন এই দুইটা ত্রিভুজ আমি সর্বসম দেখাইতে পারবো, সর্বাঙ্গ সম, ঠিক আছে? তো প্রথমে লিখলাম যে দেওয়া আছে এ বি ইজিক্যাল টু এসি, তারপরে দেওয়া আছে যে এপি লম্ব বিসি মানে এপিটা লম্বভাবে কই আছে, বিসি বাহুর উপরে আছে, ঠিক আছে? ওখানে প্রমাণ দিয়ে লিখবো যে ত্রিভুজ এ বিপি এবং ত্রিভুজ এ সিপি থেকে পাই, ত্রিভুজ এ বিসি এবং ত্রিভুজ এ সিপি থেকে পাই। কেটা পাইমু, যেহেতু প্রথমে আছে এ বি বাহু সমান আছে বি এসি, এটা কিতা আছে, এটা লিখবো দেওয়া আছে বা প্রদত্ত। ঠিক একই রকম ভাবে এখানে দেখো এ বি পি আর এ সি পি ত্রিভুজের মধ্যে যেহেতু কইছে এপি বাহুটা কিতা বিসিত লম্ব, তো আমি কইছিলাম লম্ব হইলে কিতা উভয় দিক 90 ডিগ্রি। তো 90 ডিগ্রি হইলে আমি কইতে পারি যে অ্যাঙ্গেল এ পি বি মানে এ বি পি ত্রিভুজের অ্যাঙ্গেল এ পি বি এবং এ সি পি ত্রিভুজের অ্যাঙ্গেল এ পি সি দুইটা সমান হইব, ঠিক না? তো আমি এখানে লিখলাম যে অ্যাঙ্গেল এ পি বি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল এ সি পি না এ পি সি মানে এ পি বি এই কোণটা আর এ পি সি মানে এই কোণটা দুইটা সমান হইব। লিখিলাম যে উভয় কত 90 ডিগ্রি, ঠিক আছে? তারপরে কাজ হইল গিয়া যেহেতু দুইটা ত্রিভুজের মধ্যে একটা সাধারণ বাহু আছে, কোনটা এপি। কেমনে দেখো, এপি বাহু ছাড়া এই ত্রিভুজে বানানো যেত না, এপি বাহু ছাড়া এই ত্রিভুজে বানানো যেত, অর্থাৎ দুইটা ত্রিভুজের মধ্যে এপি বাহু আছে। আমি লিখিলাম যে এপি সমান এপি, ঠিক আছে? এপি সমান এপি বা পিও লিখতে পারো, আমরা লিখিলাম সাধারণ বাহু, ঠিক আছে? অতএব দিয়ে আমরা করবো যে ত্রিভুজ এ বিপি সর্বসম ত্রিভুজ এ সি পি, ঠিক আছে? কিতা শর্ত মতে যেহেতু ত্রিভুজ দেখো ত্রিভুজটা কিতা আছে 90 ডিগ্রি আছে, 90 ডিগ্রির বিপরীতে কিতা আছে এই বাহুটা সমান, এই 90 ডিগ্রির বিপরীতে এই বাহুটা, অর্থাৎ অতিভুজ আছে সমকোণ অতিভুজ আর বাহু, ঠিক আছে? সমকোণ অতিভুজ বাহু শর্ত মতে, অর্থাৎ আর এইচ এস শর্ত মতে আমি কইতে পারি ত্রিভুজ দুইটা সর্বসম, ঠিক আছে? তো যদি ত্রিভুজ দুইটা সর্বসম তার কোণগুলো কিতা হইব সমান, বি সমান সি হইব, অ্যাঙ্গেল এইটা হইব সমান এটা মানে বি এ পি সমান হইব সি এ পি, ঠিক না? তো আমার কইছে প্রশ্নের মধ্যে যে দেখাইতাম অ্যাঙ্গেল বি সমান অ্যাঙ্গেল সি, অতএব দিয়ে লিখিলাম যে অ্যাঙ্গেল বি সমান অ্যাঙ্গেল সি কিতা মতে হইব সি পি সিটি মতে, ঠিক আছে? যদি কোনো ডাউট থাকে তোমরা জানাইবা কমেন্ট করে, ঠিক আছে? সো আজকে এতটুকুই থাক। আর আজকে বলতে এই ভিডিওর মধ্যে আর কি, ঠিক আছে? তো নেক্সট আছে 7.4, এটার মধ্যে আছে মোট 6টা প্রশ্ন। দেখো এখানে 3টা আর এখানে আছে 3টা, 6টা প্রশ্নের সমাধান আছে। ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে প্লেলিস্টের, তোমরা দেখে লইবা। একটা প্লেলিস্টে ক্লিক করলে সবগুলো ভিডিও পাইবা অনুশীলনীর সমাধান। তো আজকে এতটুকু থাক, আশা করি ভালো আছে সবাই। সি ইন দ্য নেক্সট ভিডিও, বাই এন্ড টেক কেয়ার।